নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার। আজ ঈশ্বর কথার ৭৯তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। জননীং শারদাং দেবীরং কৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়সিতা প্রণমামি মুহুর্মুহুঃ। মা এর আগের দিন শেষ করেছে ঠাকুর এদের যার যার সম্বন্ধে যা যা বলে গেছেন তা বর্ণে বর্ণে সত্যি হয়েছে। এবারে হরিদাসী বলে একটা মেয়ের কথা বলছিলেন মা। কামারপুকুরে হরিদাসী বলে একটি মেয়ে নবদ্বীপ যাবে বলে এসে এখানেই রয়ে গেল। আমাকে কত ভালোবাসতো, তার কি বিশ্বাস ছিল মা ঠাকুরের জন্মস্থানে ধুলো কুড়িয়ে রেখেছিল। বলতো এই তো নবদ্বীপ, স্বয়ং গৌরাঙ্গ এখানেই এসেছিলেন, আবার কি করতে নবদ্বীপ যাব। আহা কি বিশ্বাস! ঠাকুরের দেহ রাখবার পর একজন কুড়ে সাধু এসে কামারপুকুরে ছিলেন। আমি তার চাল ডাল ইত্যাদি যা যা প্রয়োজন সব দিত, আর সকালে বিকালে খবর নিত, সাধু বাবা কেমন আছো। তার একখানি কুড়ে কি করেই যে বেঁধেছিল মা। রোজ আকাশ ভরে মেঘ হতো, এই বৃষ্টি হয়। তখন হাত জোর করে বলতো, ঠাকুর রাখো, ওর কুড়ে ঘরটুকু যা, তারপর যত পারো ঢেলো। তার গ্রামের লোকেও কাঠ কুটো যা লাগলো দিয়ে সাহায্য করলে। রোজ বৃষ্টি আসবো করতো। যা হোক, এমনি করে কুড়ে ঘর খানি তো হয়ে গেল। কিন্তু তার কিছুদিন পরেই সেই সাধুটি সেই কুড়ে ঘরে দেহ রাখলেন। মা বললেন, চলো এখন ঘরে যায়। উঠতে উঠতে বললেন, ঠাকুর বলতেন এই দেহটি গয়া হতে এসেছে। তার মা দেহ রাখবার পর আমাকে বললেন, তুমি গয়ায় পিণ্ডি দিয়ে এসো। আমি বললুম, পুত্র বর্তমান আমি দেব, সে কি হয়? ঠাকুর বললেন, তা হবে গো, আমার কি ওখানে যাবার জো আছে? গেলে কি আর ফিরব? আমি বললুম, তবে গিয়ে কাজ নেই। পরে গয়া করতে আমি গিয়েছিলাম। প্রসঙ্গক্রমে বলে রাখা দরকার, ঠাকুরের দেহ রক্ষার পর শ্রী শ্রীমা প্রথমবার বৃন্দাবন হতে ফিরে কামারপুকুর গিয়েছিলেন। বছরখানেক সেখানে থেকে পরে বেলুড়ে গঙ্গার তীরে রাজু গোমস্তার ভাড়াটে বাড়িতে বাস করেন। তারপর গয়া যাবার জন্য মাস্টার মশাইয়ের বাড়ি এসে সেখান থেকে স্বামী অদ্বৈতানন্দ অর্থাৎ বুড়ো গোপালকে সঙ্গে করে নিয়ে উনি গয়ায় যান। রাত প্রায় ৯টা হয়েছে। প্রণাম করে বিদায় নিল। ১৩২৫ বঙ্গাব্দে ৩রা আশ্বিন। আজও মায়ের ওখানে গিয়েছি। মা দেখেই বলছেন, এসেছো মা? এসো। নবাসনের বউকে বললেন, তেলটি এনেছো? দাও তো বৌমা, পিঠে মালিশ করে। বউ আমাকে দিয়ে বলায় মা বললেন, আহা, ও এই সারা দিন খেটে খুঁটে ছুটে আসছে, ওকে একটু বিশ্রাম করতে দাও। আমাকে বললেন, তুমি বসো তো। এই ওরা ভাস্করানন্দের কথা বলছিল। আমিও কাশীতে তাকে দেখতে গিয়েছিলাম, সঙ্গে অনেক মেয়েরা ছিল। তখন মন খুব খারাপ। ঠাকুরের দেহ রাখার পর সেইবারই বৃন্দাবনে প্রথম গিয়েছিলাম। তা ভাস্করানন্দে ওখানে যখন গেলুম, দেখি নির্বিকার মহাপুরুষ উলঙ্গ হয়ে বসে আছে। আমরা যেতেই মেয়েদের বললেন, শঙ্কামাক্করমাই, তোমরা সব জগদম্বা, শরম কেন? এ তো হাতের 5টি আঙুল, যেমন তেমন একটি। কি নির্বিকার মহাপুরুষ! শীত গ্রীষ্মে সমান উলঙ্গ হয়ে বসে আছে।
তেল মালিশ শেষ হবার পর মা বললে, চলো এখন একটু ঠাকুরের বই পড়বে। সরলাটি বোর্ডিং এ চলে গেছে। অন্যদিন সে পড়তো। পড়তে পড়তে সাধনের কথা, দর্শনাদির কথা উঠল। মা বললেন, এইগুলা যোগী এরা কত ধ্যান জপ করেছে, এসব আলোচনা করা ভালো। পরস্পরেরটা শুনেও যদি ওদের ঢাকার বউ, নবাসনের বউ প্রভৃতি এতে যদি মতি হয়। দর্শনের কথা উঠলেই মা অনেক কথা চেপে গেলেন। সকলের সামনে সেসব বলবেন তা মনে হয় বোধ হয় নয়। নলিনী বললে, পিসিমা, লোকের কত ধ্যান জপ হয়, দর্শন স্পর্শ হয় শুনি, আমার কিছু হয় না কেন? তোমার সঙ্গে এতদিন যে রইল, কই আমার কি হলো? মা বললে, ওদের হবে না কেন? খুব হবে। ওদের কত ভক্তি বিশ্বাস। বিশ্বাস ভক্তি চায় তবে হয়, তোদের কি তা আছে? নলিনী উত্তর দিলে, আচ্ছা পিসিমা, লোকে যে তোমাকে অন্তর্যামী বলে, সত্যিই কি তুমি অন্তর্যামী? আমার মনে কি কি আছে তুমি বলতে পারো? মা একটু হাসলেন। নলিনী আবার শক্ত করে ধরলেন। তখন মা বললেন, ওরা বলে ভক্তিতে। তারপর বললেন, আমি কি মা? ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো। হাত জোর করে প্রণাম করে ঠাকুরকে বললেন, আমার আমিত্ব যেন না আসে ঠাকুর। মায়ের ভাব দেখে হাসি এলো। ধরাছড়া না দেয়ার ভান। আর আমরা তো এক একটি অহংকারে ভরা। এই শিক্ষার মর্ম বুঝবার আমাদের ক্ষমতা কোথায়? ঢাকার বউ বললেন, আমার ছেলে বলে, মায়ের কাছে আর কি বলবো, মা তো জগদম্বা, অন্তরের কথা সব জানে। আমি বললুম, অনেকেই তো মাকে জগদম্বা বলে, কিন্তু কার কত বিশ্বাস তা ঠাকুরই জানেন। অবিশ্বাসী আমাদের মুখে এই কথা যেন নিতান্ত মুখস্থ করা কথার মতন শোনায়। মা এসে বললেন, তা ঠিক বলেছ মা। আমি বললাম, আমি অর্থাৎ সরজুবালা দেবী। মা যে সাক্ষাৎ ভগবতী, এ কথা মা যদি নিজে দয়া করে বুঝিয়ে না দেন, তাহলে আমাদের কার সাধ্যি সে কথা বুঝি। তবে মায়ের ঈশ্বরত্ব এখানেই যে মায়ের ভিতরে আদৌ অহংকার নেই, জীব মাত্রই অহংকারে ভরা। এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী, তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা অহংকারে ফেলে পেঁপে ফুলে উঠতেন। অতমান হজম করা কি মানুষের শক্তি? মা প্রসন্ন মুখে একবার আমার দিকে চাইলেন মাত্র, মনে মনে বলল, দয়া করো মা। মুখে বলতে আমার লজ্জা করে, মনে যেন বলতে পারি। যাবার সময় হয়ে এসেছে। মা মুখে প্রসাদ হাত দিয়ে বললে, প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই। আমার বুকে হাত দিয়ে মনে একটি স্থির বিশ্বাস রেখো। আর বিশেষ করে কেন কি বললেন মা? আজ 3 মাস হলো, প্রায় রোজই আমি আসি। যাবার সময় মা রোজই হাত ধরে প্রসাদ দেন। অনেককে দেওয়ার জন্য কোনো দিন প্রসাদের অভাব হতেও দেখেছি। মা তাই নিজের তক্তপোষের নিচে একটি সরাই করে প্রসাদ রেখে দিতে এবং বলে রাখতে, ওটি রেখে আর সবাইকে দিও গো। তাতেও আমার লজ্জা করত। এই লজ্জা ভেঙে দেবার জন্যই কি আর বিশেষ করে মা ওই কথাটি বললেন? নবকল্পাদি কল্পারম্ভ, দেবী বোধনের দিন প্রাতে গেছি। মা ফল কাটছিলেন, দেখেই বললেন, এসেছো মা, এসো, আজ বোধন। ঠাকুরের এই ফুলগুলি বেছে সাজিয়ে রাখো, ফলের থালা ও পাশটিতে রেখে দাও। আদেশ পালন করলুম। ফল ইত্যাদি কাটা হয়ে গেলে
মা পাশের ঘরে এলে স্নান করবে, তেলের ভাত চিরুনি নিয়ে আমার কোলের কাছে এসে বসলেন। মাথায় হাত দিতে আমি ইতস্তত করছি দেখে মা বললেন, দাও না গো, মাথাটা আঁচড়ে যেন বালিকাঠি। আদেশ পেয়ে আমি আঁচড়ে দিচ্ছি। রাধু নিয়ে এসে বললে, চিড়ে দিয়ে দই খাবো। মা সেইখানেই একটি বাটিতে চিড়ে দই মেখে নিজে একটু মুখে দিয়ে রাধুকে দিলেন। আমি মাথা আঁচড়ানো রেখে তেল মালিশ নিচ্ছি। মা বললেন, দেখো জয়রাম বাটিতে কটি ছেলে দীক্ষা নিতে গিয়েছিল, তা তাদের দিলুম না। তখন তারা কাকুতি মিনতি করে বললে, তবে পায়ের একটু ধুলো দিন, মাদুলি করে রাখবো। এমনই তাদের ভক্তি বিশ্বাস। মাথা আঁচড়াতে মায়ের অনেকগুলি চুল উঠেছিল। মা বললেন, এই নাও গো, রাখো। বস্তুতই আমি ধন্য হয়ে গেলুম। আমার তো নেবার ইচ্ছাই ছিল। আরো কি কি কথা হয়েছে আগামী কোনো শ্রী শ্রী মায়ের কথার পর্বে ঈশ্বর কথায় শোনাবো। আজ এই পর্যন্ত। শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত আপনার মাথায় করুন। খুব ভালো থাকুন। আগামী ঈশ্বর কথার ৮০তম পর্বে শ্রী শ্রী কথামৃত থেকে পাঠ। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.